নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মালপোয়া। আর এইভাবে মালপোয়া বানালে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ভালো ফুলবে। তো আমি এর জন্য নিলাম বেশ অনেকটা সুজিগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আরও একটা বাটিতে আমি নিয়ে নিলাম কিছুটা চিনি, একটু বেশি করেই চিনি দেব, মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগবে। এবার চিনিটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে দেব। ডাইরেক্ট চিনিটা দেওয়া যেতেই পারে, কিন্তু যেহেতু সুজিটাকে আমি আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম তাই চিনিটাকেও ভিজিয়ে দিলাম, তাহলে আর বানানোর সময় টাইম নিয়ে ভিজিয়ে আর রাখতে হবে না। এবারে 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা আগে ঢেলে নিলাম আরেকটা বড় গামলির মধ্যে। এবার চিনিটাও দিয়ে দিলাম, তবে চিনিটা কিন্তু নিচের দিকে কিছুটা গোটা গোটাও ছিল। এছাড়া এর মধ্যে দিলাম বেশ খানিকটা মৌরি আর কিছুটা দিলাম দুধটা একটু বেশি দেওয়া যেতেই পারতো, কিন্তু এখানে আমার জলটা বেশি হয়ে গেছিলো, সুজিতে ছিল আর চিনিতে ভেজানো ছিল, তাই অল্প করে একটু দুধ দিলাম। এছাড়া দিলাম 2 চামচ ময়দা। এবার সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে। শেষে দিলাম সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা ফুটে ওঠে। এবার কড়াইতে তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তেই দেখো একা একা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। পারলে ঝাড়নি দিয়ে এইভাবে একটু করে দিলেও সুন্দর হয়। এইভাবে প্রত্যেক কটা পিঠে আমি ভেজে নেব। প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়ে ফুলেছিল। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনটা কিন্তু একা একাই ছেড়ে যাবে, কড়াইয়ের সঙ্গে লেগেও যাবে না। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পিঠেগুলোকে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।